কট খেয়েছে, আকাশ টিভির কট খেয়েছে, চোরাকে ধরা হয়েছে, এরকম করে যারা বিজয় উল্লাস করছেন। সাংবাদিক আকাশ নিবিড় গ্রেপ্তার হওয়ায় রুবায়েত ফাতেমা তনির তৃতীয় স্বামী সিদ্দিকের সব কুকীর্তি করে দিয়েছেন মৌ সুলতানা। গভীর রাতে রুবায়েত ফাতেমা তনির করা সাংবাদিক আকাশ নিবিড়কে গ্রেপ্তার করেছে পুলিশ। আর লাইভে এই খবর পেয়ে মেয়ে সানভিকে নিয়ে উল্লাস করতে থাকেন রুবায়েত ফাতেমা তনি। এবার রাতেই থাইল্যান্ড থেকে লাইভে এসেছেন মৌ সুলতানা। তিনি বলেন, তনির স্বামী সিদ্দিকের মতো তো আকাশ নিবিড় বাজে কাজ করে নাই। সে তো 12 বছরের মেয়ের গায়ে হাত দেয় নাই। রাসেল চক্রী তার পাসপোর্ট জব্দ করেছে ইউকে পুলিশ। তনির চরিত্র পাবলিক টয়লেটের মতো। এখন একজন তো তখন আরেকজন। তনির কোনো লজ্জা নেই। আকাশ নিবিড় সত্য বলে গ্রেপ্তার হয়েছে, কিন্তু মৌ সুলতানা তো আছে। রুবায়েত ফাতেমা তনির 12টা বাজাতে মৌ সুলতানা একাই যথেষ্ট। লাইভে এমন কথাই বলেছেন মৌ সুলতানা। মৌ সুলতানা বলেন, তনির এত খুশি হওয়ার কোনো কারণ নেই। তার উপরে অনেক বড় বিপদ আসতে চলেছে। তাকে কেউ বাঁচাতে পারবে না মৌ সুলতানার হাত থেকে। এদিকে রুবায়েত ফাতেমা তনি দাবি করেছেন, তার প্রথম স্বামী আকাশ নিবিড়ের সাথে হাত মিলিয়েছে। তনির কাছ থেকে 12 লক্ষ টাকা দাবি করেছে হলুদ সাংবাদিক আকাশ নিবিড়। প্রতিনিয়ত তনির নামে মিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা মূলত একটা চক্র। তনি বলেন, আকাশ নিবিড় ভুল সাংবাদিক। সে আগে পরিমণি, অপবিশ্বাস, বুবলি, বর্ষার নামে উল্টাপাল্টা কথা বলেছে টাকা খাওয়ার জন্য। এখন তাকে নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছে। টাকা খেতে চায় তার কাছ থেকে, আর দিতে না চাওয়ায় সোশ্যাল মিডিয়ায় তার নাম ক্ষুণ্ণ করেছে আকাশ নিবিড়। মা কোনোদিনও মেয়েকে পার করতে পারে না। সানভি তার কাছে নিরাপদে আছে। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।